আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি মিল্ক মালাই পুডিং তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি এবং অল্প উপকরণে অল্প সময়ে আপনার ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। এতটাই সহজ, এতটাই মজাদার। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি, ঠান্ডা ঠান্ডা কিন্তু এটা খুবই ভালো লাগে। আর এটা কিন্তু অল্প উপকরণে আপনারা খুবই ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। ক্যারামেলটা খুবই সহজ। আমরা যেভাবে ক্যারামেল পুডিং তৈরি করার জন্য ক্যারামেলটা করি সেভাবে কিন্তু ক্যারামেলটা করে নিব। এখানে আমি 1/3 কাপ আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আপনারা যদি বেশি পরিমাণে বানান, আপনারা যদি হাতটা যদি আরও বেশি উঁচু করতে চান, বড় করে বানাতে চান, তাহলে পরিমাণটা বেশি দিবেন। আর আমার সেম টু সেম ফলো করলে সব কিছু কিন্তু এভাবে দিলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই মালাই মিল্ক পুডিংটা বানিয়ে নিতে পারবেন। ক্যারামেলটা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু চিনিটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু গলিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। হাই আঁচে কিন্তু দিলে চিনিটা পুড়ে যাবে এবং ক্যারামেলটা সুন্দর হবে না। এভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার এসেছে। এখন আমি তরল দুধ দিয়ে দেবো। এখানে আমি 3 কাপ তরল দুধ দেব। এটাকে আমি প্রথমে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। এখানেও কিন্তু আমি আরও কিছুটা ঘন করে নেব। 3 কাপ দুধকে আমি জাল করে 2 কাপ করে নেব। যেহেতু এটা মালাই পুডিং, এটা আপনার যতটা ঘন হবে ততটাই কিন্তু আপনার টেস্টি হবে। এটা যেহেতু আমি আগে থেকে কিছুটা জাল করে নিয়েছি, যার জন্য আমি এখানে বেশিটা জাল করব না। দেখতে পাচ্ছেন। আর যে ক্যারামেলটা করেছি সেটা কিন্তু নাড়াচাড়া করার পর দুধের সাথে মিশে গিয়েছে। এবার আমি এখানে কর্নফ্লেক্স মিল্ক ইউজ করছি। এখানে আমি 3-4 চামচ পরিমাণ কর্নফ্লেক্স মিল্ক দিয়েছি। এটা দিলেও কিন্তু অনেক টেস্টি হয় এই মিল্ক পুডিংয়ের মধ্যে। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। আর আপনাদের হাতের কাছে না থাকলে সমস্যা নেই, আপনারা কিন্তু চিনিও দিতে পারেন মিষ্টির স্বাদের জন্য। আর মিষ্টি জিনিসে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই সেটা আপনারা স্বাদে ব্যালেন্স করে দিবেন। এবার দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আর এখানে আমি গুঁড়া দুধ ইউজ করছি তরল দুধটাকে ঘন করার জন্য, কারণ এটা আপনার যতটা ঘন হবে আপনার মালাই পুডিংটা ততটাই টেস্টি হবে, খেতে বেশ ভালো লাগে। ঘন হবে, তাই আপনারা কিন্তু অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। দেখতে পাচ্ছেন হাঁড়িতে কতটা কম এসেছে। আমি 3 কাপ দুধকে 2 কাপ করে নিব। এরকম অনবরত নাড়াচাড়া করে মাশাআল্লাহ করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। স্মুথ একটা সুন্দরভাবে একটা তরল দুধ একটি মিক্সচার হয়েছে। এভাবে করে আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব। আর এখানে আমি আগার পাউডার ইউজ করছি পুডিংটা জমানোর জন্য। যে কোনো পুডিং জমানোর জন্য কিন্তু আগার পাউডারটা ইউজ করা হয়। আপনারা চাইলে হালাল জেলাটিনটা ইউজ করতে পারেন। ওইটা যদি অ্যাভেলেবেল পাওয়া না যায়, আগার পাউডারটা কিন্তু যে কোনো বড় মুদির দোকানে বা সুপার শপে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আগার পাউডারটা। আর আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আগার পাউডার ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনার পুডিংটা খুব সুন্দর, পুডিং বলেন জেলো বলেন, আপনার যে কোনো কিছু জমানোর জন্য কিন্তু এই আগার পাউডারটা ভালোই কাজ করে। আপনার পরিমাণটা যদি পারফেক্ট রাখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এখানে আমি 2.5 চা চামচ পরিমাণ আগার পাউডার দিয়েছি। দিয়ে এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু চুলা আঁচটা বন্ধ করে দিব, কারণ আগার পাউডার দেওয়ার পর বেশি কিন্তু নাড়াচাড়া করতে হবে না, এটাতে কারণ এটা নামিয়ে নিতে হবে। আর যে পাত্রে আপনি সেট করবেন সেটাতে প্রথমে একটু অয়েল বা বাটার বা ঘি যে কোনো কিছুই ব্রাশ করে নেবেন। আমি কিন্তু বাটার ব্রাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু আপনার এটা খুব স্মুথলি কিন্তু আপনার ডিমল্ট করতে পারবেন। না হয় কিন্তু এটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার জন্য প্রথমে একটু বাটার, তেল বা ঘি যে কোনো আপনার যেটাই হাতের কাছে থাকে সেটা দিয়ে নেবেন। তারপরে আপনার দুধের মিশ্রণটা ঢেলে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে। তারপরে কিছুটা ঠান্ডা হলে নর্মাল রেখে কিছুটা ফ্রিজের বাইরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর এটা পুরোপুরি জমানোর জন্য ফ্রিজে রেখে দিব। এরপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এটা মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি
ঢুকিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে, কারণ গরম গরম ফ্রিজে রাখাটা ঠিক হবে না। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। জাস্ট হালকা গরম ভাবটা চলে যাওয়ার পর আপনারা ফ্রিজে রেখে দিবেন। যখন ফ্রিজে জমে যাবে, ভালোভাবে সেট হয়ে যাবে, তখন বের করে ছুরি দিয়ে 4-5টা ঘুরিয়ে আলতো করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেক করছি এটা পুরোপুরি জমেছে কিনা। মাশাআল্লাহ করে খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে 4-5টা ঘুরিয়ে কিন্তু হালকা করে উঠিয়ে নিচ্ছি, না হয় কিন্তু এটা আপনার বের করার সময় ভেঙে যেতে পারে। উঠিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে কিন্তু ঢেলে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, না হয় কিন্তু এটা আপনার ভেঙে যেতে পারে। এভাবে করে আমি এটা ডিমোল্ড করে নেব। খুবই ঝটপট, খুবই সহজ। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এখন আমি ঢেলে নেব এটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল দুটো সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।